স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ স্বামীজির ভাবগুলি মনন ও আত্মস্থ করো থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন, আমি আগামী ৫০০ বছরের জন্য চিন্তার যথেষ্ট খোরাক দিয়েছি, তোমরা কেবল তা কাজে লাগাও। সেই খাবার গলাধকরণের চেষ্টা করো এবং হজম করে ফেলো। হজম করতে পারলে স্বামীজির ভাব গ্রহণ করো। সেগুলি আত্মস্থ করতে পারলে নিজের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে তথা জাতীয় জীবনেও বিরাট কিছু ঘটতে দেখবে। যখন এই দেশ জাগবে, জীবনের সর্বক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠবে, তখন বিশ্বের সকল দেশ আমাদের শ্রদ্ধা করবে। যতদিন আমরা দুর্বল হয়ে থাকব, কেউই আমাদের শ্রদ্ধা করবে না। যখন আমরা শক্তিশালী হয়ে উঠব, জীবনের সর্বক্ষেত্রে ক্ষমতাবান হয়ে উঠব, কেবল তখনই ওরা আমাদের সম্মান করবে। স্বামীজির অবদান বহুমুখী। তাঁর রচনা খুঁটিয়ে পড়লে তোমরা দেখবে, কেবল ধর্ম আর আধ্যাত্মিকতা বিষয়েই নয়, তাঁর মানুষলোক, বিজ্ঞান, কলা, সঙ্গীত, অর্থনীতি প্রভৃতি আরও কত দিক স্পর্শ করেছে। আমাদের অনেক গবেষণা করা দরকার। স্বামীজির রচনায়, বক্তৃতায় অনেক দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে। আধুনিক বিশ্বে অতি অল্প সংখ্যক ব্যক্তির মধ্যে তিনি অন্যতম, হয়তোবা একমাত্র ব্যক্তি যিনি ভারত তথা বিশ্বকে বিশদভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন। সুতরাং তোমরা যদি কেবল স্বামী বিবেকানন্দেরই রচনা পড়ো, তাহলে সমস্ত ইতিবাচক ভাবই লাভ করবে। এরপর সেই আদর্শের ছাঁচে জীবন গঠন করো, যেখানে কোনো রকম সংকীর্ণতা নেই। সমগ্র মানবজাতির জন্য স্বামীজির হৃদয় ছিল উন্মুক্ত। তিনি মানুষকে ভালোবাসতেন এবং পুরুষের জন্য, নারীর জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন এক শক্তিশালী ডায়নামোর মতো, যা থেকে অত্যন্ত উচ্চ শক্তির বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎবাহী তারকে স্পর্শ করা যায় না, কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা। স্বামীজির চিন্তাগুলি যেন সেই উচ্চমাত্রার বিদ্যুৎবাহী তার। তাই তার ভোল্টেজ কিছুটা কমিয়ে নিতে হবে। এই কমিয়ে নেওয়া বা নামিয়ে আনার কাজটা করতে হবে আমাদেরই। তার অর্থ প্রত্যাখ্যান নয়। আমাদের ব্যষ্টি জীবন তথা সমাজের সমষ্টি জীবনকে একটি বাস্তব গঠন দেওয়ার জন্যই এই উচ্চ ভাবপ্রবাহকে নিচে নামিয়ে আনা দরকার। আমরা ভুলে যাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। একই জিনিসের পুনঃপুন অনুষ্ঠানই হলো অভ্যাস। অভ্যাস ক্রমে স্বভাবে পরিণত হয়, আর যখন স্বভাব পুনঃপুন আচরণ করা যায়, তা হয়ে ওঠে চরিত্র, তোমার আপন প্রকৃতি। ভালো কিছু স্বভাবে পরিণত হলে তা অতি চমৎকার ব্যাপার। এটি তোমার নিজের জন্য যেমন ভালো, অপরের পক্ষেও কল্যাণকর। যদি মন্দ স্বভাব তোমার প্রকৃতি হয়ে দাঁড়ায়, তবে ঈশ্বর তোমাকে রক্ষা করুন। অতএব অভ্যাস ও বৈরাগ্য অবলম্বন করে প্রলোভনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বৈরাগ্য মানেই সন্ন্যাস নয়। যারা সমাজে বাস করেন, তাদের স্বার্থপরতাকে কমিয়ে ফেলতে হবে, সেটাই বৈরাগ্য। সংসারীদের পক্ষে এইটুকুই যথেষ্ট। অতএব সৎ চরিত্র গঠন করার জন্য অভ্যাস ও বৈরাগ্যই অনুসরণযোগ্য পন্থা। স্বামীজির ভাব ও চিন্তারাশির হৃদয়ঙ্গম করা বা সামান্য উপলব্ধি করাও অশেষ কল্যাণকর। গীতায় ভগবান বলেছেন, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। ধর্মের স্বল্পমাত্র অনুষ্ঠানও মহৎ ভয় থেকে রক্ষা করে। স্বামী বিবেকানন্দকে পাঠ করলে তোমরা সবল হবে। সেই বলই তোমাদের সব সমস্যার সমাধান করবে। তাই আমি অনুরোধ করছি, তোমরা সকলে স্বামীজির রচনাবলী পড়ো, স্বামীজির ভাবাদর্শ, অভ্যাস ও অনুশীলন করো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।